নমস্কার, আমি মানিক হাজরা। এগ্রি টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক চাষি বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা যে প্রথাগত পদ্ধতিতে চাষি বন্ধুরা চাষ করেন, তাতে কী হয় না, এই বীজতলা করা, চারা রোয়া করার জন্য, আমন ধানে কাদা করার জন্যে জল ধরে রাখতে হয়। দেখা গেছে যে একটা সমীক্ষায় যে আমাদের এই আমন ধানে চাষ করতে গেলে হেক্টরে প্রায় 1400 থেকে 1800 মিলিমিটার জল লাগে। অর্থাৎ আমন ধানে আমাদের 30 থেকে 40% জল আমাদের লাগে, আমাদের শ্রম লাগে, আমাদের এর সঙ্গে এই যে আমন ধানের আমরা চাষ করি, কাদা করা, বিস্তরা করা, রোয়া করার জন্যে আমাদের যে জমির মাটি, সেই মাটির কিন্তু গঠন নষ্ট হয়ে যাচ্ছে, ভৌতিক অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, মাটির উপরভাগে একটা আবরণ তৈরি হচ্ছে। এবং যেহেতু এটা বৃষ্টি নির্ভর চাষ, সেচ নির্ভর চাষ, এর সঙ্গে কি হচ্ছে না, সঠিক সময়ে বীজতলা করা, চারা রোয়া করার জন্য শ্রমিকের অভাব হচ্ছে, শ্রমিক সংখ্যা বেশি লাগছে। তাহলে আমাদের যদি এই চাষ করে, যে প্রথাগত পদ্ধতি চাষ করে, আমাদের কিন্তু চাষটা কিন্তু আর ফলন বৃদ্ধি করাচ্ছে না। আশার মতো আমাদের কিন্তু ফলন বৃদ্ধি করতে পারছি না। কিন্তু আমাদের ভূগর্ভস্থ জল আমরা উত্তোলন করার ফলেতে আর্সেনিকের প্রাদুর্ভাব হচ্ছে এবং জলের কিন্তু একটা অভাব সংকট দেখা দিচ্ছে। এর থেকে আমাদের এই পরিস্থিতিতে আমাদেরকে আমরা কৃষি যন্ত্রপাতি হিসাবেতে আমরা জিরো টিলেজ মেশিন যদি ব্যবহার করি, তার মাধ্যমে চাষ করে বিনা কর্ষণে, কম খরচায়, কম রাসায়নিক সার, কম রাসায়নিক ওষুধ ব্যবহার করে আমরা আশানুরূপ ফলন আমরা করতে পারি। দেখা গেছে যে এই আমাদের জিরো টিলেজ মেশিন 20 মিনিটে 1 বিঘা জমি এবং আমাদের 20 মিনিটে 1 বিঘা জমি এবং আমাদেরকে 1 ঘন্টায় 1 একর জমি আমরা বুনতে পারি। এরপরে আমি বলবো যে এই চাষকে যদি স্থিতিশীল এবং সুদৃঢ় করতে হয়, তাহলে আমাদেরকে এই যন্ত্রের ব্যবহার আমাদের করতে হবে। এই যন্ত্রটা কি না, এই যন্ত্রটা হচ্ছে জিরো টিলেজ মেশিন। এই যন্ত্রটা হচ্ছে যে আমাদের আগে যে বুনন পদ্ধতি ছিল, সিড ড্রিল ছিল, তার একটা আধুনিক রূপ। এটা একটা মেশিন, যে মেশিনেতে প্রথমে দেখবো যে মেশিনের উপরেতে দুটো আধার আছে, একটা বীজ রাখার জায়গা, একটা হচ্ছে সার রাখার জায়গা। তার নিচেতে আমাদের পাইপ আছে, এই পাইপগুলোর লিভারগুলো একটা চাকা, কার্যযুক্ত চাকা এবং চেন পকেটের সাহায্যে যুক্ত আছে সামনেতে। আর তার সামনের আমাদের এই যন্ত্রের সামনেতে আমাদের 6, 9, 11 ধারালো ছুরির মতো ফাল আছে। এই যে আমরা মেশিনটা বললাম, এই মেশিনটা যখন আমরা বুনবো, যখন ব্যবহার করবো, আমরা একটা 25 থেকে 45 হর্স পাওয়ারের ট্র্যাক্টরের পেছনে রেখে এটা মাটিতে নিয়ে যেতে হবে, দিয়ে আমাদের এটাকে বুনতে হবে। এই চাষ করার পূর্বে আমাদের যে মূল জমি, যেহেতু বীজতলা নেই, রোয়া করতে হবে না, আমাদের মূল জমিতেই যেহেতু চাষ হবে, আমরা মূল জমিটা কিন্তু সঠিকভাবে রেডি রাখতে হবে। তার জন্য আমরা চেষ্টা করব যে উঁচু, মাঝারি, দোআঁশ মাটি, বেলে মাটি, পলি দোআঁশ মাটি, উঁচু জমি হবে, সেই জমিটা প্রথমে আমরা আমাদের যে অনির্বাচিত আগাছানাশক আছে, গ্লাইফোসেট 41% এসএল, যে রাউন্ড আপ বা গ্লাইসেল নিয়ে পাওয়া যায়, সেটা 6 থেকে 7 মিলিলিটার প্রতি, মানে 50 থেকে 6 থেকে 7 মিলিলিটার প্রতি ডেসিবেলে বিঘা প্রতি 60 থেকে 70 লিটার জল লাগে। আর যদি আমরা রেখে দিই, আমরা গ্যামোক্সন দিই, অর্থাৎ যেটা প্যারাকোয়েট ডাইক্লোরাইড টেকনিক্যাল নাম, সেটা বাজারের নাম হচ্ছে গ্যামোক্সন, সেটা যদি ব্যবহার করি, তাহলে 5 থেকে 6 ml প্রতি লিটার জলে গুলে 50 থেকে 60 লিটার জল আমাদের লাগে। তাহলে আমরা এটা কিন্তু পরিষ্কার জলে গুলব। তাহলে আমরা প্রথমে আমাদের যে জমিতে আমরা এই মেশিনটা ব্যবহার করে ধানটা বুনবো, সেখানে আমরা এই অনির্বাচিত আগাছানাশক আমরা কী করবো না, সেখানে প্রথমে স্প্রে করবো। তার পূর্বে আমরা 10-12 দিন আগে, 15 দিন আগে আমাদের যে জমি, সেই জমিতে যাতে আগাছার সমস্ত বীজ অঙ্কুরোদ্গম হয়, আমরা একটা সেচ দিন। তাহলে সমস্ত রকমের আগাছা নষ্ট হয়ে যাবে, মরে যাবে। এরপর আমরা এই যে মেশিনটা ট্র্যাক্টর সঙ্গে নিয়ে আমরা জমিতে নিয়ে যাব, জমিতে নিয়ে আমরা এটাকে বুনবো। আমরা
এইখানে যে বীজ ধান লাগবে সেটা হচ্ছে 12 থেকে 15 কেজি বীজ ধান লাগে। একটাতে বীজ ধান থাকবে, একটাতে সার থাকবে। সার সাধারণত আমাদের 61 কেজি NPK সার একরের কথা বলছি, এবং আমাদের ইউরিয়া লাগবে 21 কেজি। তাহলে এই রাসায়নিক সার এবং বীজ এর সঙ্গে আমরা ধনচি বীজও দিতে পারি, যেটা জৈব সার হিসাবে ব্যবহার করা পরে ব্যবহৃত হবে। তাহলে আমরা এই যে মেশিন, সেই মেশিনেতে আমরা যখন বুনবো তখন দেখা যাবে যে একটা মেশিনে টানা পড়াতে 3 থেকে 5 সেন্টিমিটার গভীরতায় বীজ এবং সার পড়বে, এবং পেছনে দিয়ে যে মই আছে সেই মইটা মাটিতে ঢাকা দেবে। তাহলে ঠিক জায়গাতে, ঠিক দূরত্বে, ঠিক গভীরতায় আমাদের বীজ সার পড়বে। এটা আমরা মেশিনে এমন ব্যবস্থা আছে যে সার বীজটাও কন্ট্রোল করা যায়, আবার দূরত্বটাকেও গভীরতাটাকেও কন্ট্রোল করা যায়। তাহলে আমরা যখন যেটা আমাদের মনে হবে আমার সাথে ব্যবহার করে আমরা এই বীজ ধান এবং সার রেখে আমরা মাঠে বুনব। এই বোনার দিন আমরা পেন্ডিমিথালিন স্টর্ম, সেটা হচ্ছে আমরা 1350 ml আমরা 200 লিটার জলে একর প্রতি লাগে আমরা দিতে স্প্রে করতে পারি। অথবা হচ্ছে পেটিলা ক্লোর, যেটা রিফিট ইরিজ নামে পাওয়া যায়, সেটা আমরা 500 থেকে 600 ml বিঘা আমরা একর প্রতি আমরা 200 লিটার জলে করে স্প্রে করতে পারি। তাহলে এই বোনা বীজ ধানেতে আগাছা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী ধান যেটা 140 দিনের দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ধান, এটা আমরা এই বীজ ধান লাগাতে পারি। আর এই আগাছানাশক আমাদেরকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ পূর্ববর্তী আগাছানাশক এবং পরবর্তী আগাছানাশক, যেটা পাইরাইজো সালফিউরিক ইথাইল 10% WP, যেটা 7 নামে পাওয়া যায় একরে 60 গ্রাম। অথবা হচ্ছে যে ইথোক্সি সালফিরন, যেটা সানরাইজ নামে পাওয়া যায়, সেটা হচ্ছে 40 গ্রাম। অথবা হচ্ছে যে গ্যানাইট ন্যাক্সোনাম, যেটা বাজারে গ্যানাইট নামে পাওয়া যায়, সেটা 40 ml একরে। সেটা 2-3 সপ্তাহ পর যে পরবর্তী আগাছানাশক সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এই চাষটা আমাদের মূলত যদি আগাছা নিয়ন্ত্রণ করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে যে জল, যেটা জলটা কিন্তু আমরা যখন আমাদের এটাকে বুনবো তখন যাতে বৃষ্টিপাত না হয়, আমরা সেই সময়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কোন সময়টা আমরা বীজটা বুনবো। সাধারণত আমরা প্রথাগত পদ্ধতি দেখেছি যে আমাদের জুনের মাঝামাঝি থেকে আমাদের আগস্টের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ জুনের আমাদের বীজ তোলা করা হয়। জুনের জুলাই মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আমাদেরকে এই প্রথাগত পদ্ধতি চাষ হয়। কিন্তু এটা হচ্ছে কি না, আমরা দেখেছি যে সমীক্ষা দেখা গেছে, আবহাওয়া সমীক্ষায়, যে আমাদের এখানে কিন্তু জুন মাসের 2য় থেকে 3য় সপ্তাহে আমাদের বৃষ্টিপাত শুরু হয়। তাহলে আমরা অতি বৃষ্টিপাতের আগেই যাতে আমরা বীজটা বুনে নিতে পারি, অর্থাৎ জুনের 3য় সপ্তাহে আমাদের বীজটা এই আমাদের যে জিওট্রেজ মেশিনে ধানটা বুনতে পারলে আমাদের কিন্তু যে চারা গাছ সেটা আমার সরে যাবে না, অর্থাৎ আমাদের চারা গাছ বৃদ্ধি হয়েছে। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আমাদের চারা গাছ যদি বাড়িতে পারি, তাহলে কিন্তু আমাদের চারা গাছ ঠিক থাকবে। তাহলে আমরা এই সময়টা আমাদের দেখতে হবে। এবং প্রথাগত পদ্ধতিতে যে আমাদের সার লাগে মানে 32-16-16, এখানে কিন্তু আমরা যৌগিক সার হিসেবে আমি আগেই বলেছি NPK সার হচ্ছে 10-26-26 এবং ইউরিয়া দেবেন। আর চাপান সার হিসাবে আমাদের 15 দিন পর 18 কেজি ইউরিয়া, অথবা 30-35 দিনের পর হচ্ছে, এবং কাঁচতুল আসার আগে 18 কেজি করে আমরা চাপান সার হিসাবে ব্যবহার করতে পারি। এবং এই যে আমাদের জিওট্রেজ মেশিনে যে ধান গাছ হবে, সেখানে আমরা কিন্তু প্যাটিমিটার 15 দিয়েও কিন্তু আগাছা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমরা যদি এইভাবে মেশিনের যে ধান বোনা হবে, এই ধান বোনার পর যদি আগাছাটা নিয়ন্ত্রণ করতে পারা যায়, যদি বীজ বেশি হয়ে যায়, পড়ে যায়, সেক্ষেত্রে চারা গাছ যদি বেড়ে যায় কোনো জায়গাতে বা কোনো কাছে না পড়ে, তাহলে থিনিং পদ্ধতি, অর্থাৎ যেখানে বেশি পড়েছে সেই চারা নিয়ে গিয়ে যেখানে কম পড়েছে সেখানে ফিলিং করতে পারি। তাহলে কিন্তু আমাদের সেই জমিটা সম্পূর্ণভাবে চারা গাছগুলো সমানভাবে আমাদের বৃদ্ধি হবে। এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে দেখা গেছে যে আমাদের সময়টা আমাদের প্রথাগত পদ্ধতি তুলনায় 10-12 দিন আগে আমরা করতে পারবো। ধানটাও আমরা কিন্তু 10-12 দিন আগে আমরা কাটতে পারবো। আমাদের পাশ কাঠির সংখ্যা বাড়বে, সিঁড়ির সংখ্যা বাড়বে, আমাদের ফলন কিন্তু আমরা বাড়াতে পারবো। রোগ পোকার উপদ্রব কমবে, সেক্ষেত্রে আমাদের খরচাটা অনেক বাঁচবে, রাসায়নিক সারটাও কম লাগবে। তাহলে আমাদের জল বাঁচবে, শ্রম বাঁচবে, আমাদের খরচা বাঁচবে, পরন্তু কিন্তু আমাদের প্রথাগত পদ্ধতির তুলনায় 10 থেকে 20% ফলন আমাদের বাড়বে। আশা করব যে আপনারা আগামী দিনে পাশাপাশি প্রথাগত পদ্ধতি চাষবাসের সঙ্গে আমাদের এই যে কৃষি যন্ত্রপাতি জমিতে ব্যবহার করুন, সেটা ড্রাম সিটার হোক কিংবা জিওট্রেজ হোক, আবহাওয়া দেখে আমরা ব্যবহার করুন এবং আগাছার সঠিক নিয়ন্ত্রণ করুন। তাহলে আমাদের খরচা কমিয়ে ফলন বাড়াতে পারবেন। আশা করব
আপনার যে আলোচনা এই জিও টিলেজ আমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত দেবেন, লাইক কমেন্টস করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন। এই কথা বলে সকলকে আমি সুস্থতা কামনা করে আজকে একটা ভালো দিন, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, সকলের মা সকলকে বিপদ মুক্ত রাখুক এই কথা বলে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আমাদের মাটি বাঁচুক, মাটির উপরে মাটির স্বাস্থ্যসম্মত সঙ্গে আমাদের চারা গাছ আমাদের ফলন বাড়ুক এবং মানুষ ভালো থাকুক এই কথা বলে সকলের সুস্থতা কামনা করে আমার এই প্রতিবেদন ভিডিও শেষ করছি। নমস্কার। এটা জিরো টিলেজ মেশিন, এটা ফালে এই ট্র্যাক্টরে লাগানো হয় এই দুটো। এইটা লাগিয়ে এটা যখন চালাবো তখন এটা ঘুরে, আর এই দুটো ড্রাম আছে, ওই ড্রামের মধ্যে ডিএপি এবং বীজ দিয়ে দেওয়া হয় বা সার, যে কোনো সার। এইখান দিয়ে সারগুলো পড়বে, এই যে এগুলো দিয়ে পড়বে। এর মোট 11টা ফাল আছে। এই ধারে এইটা ওয়েটটা ধরে রাখে, বেশিনার জন্য মাটিতে ঢুকে। এইখানে দাঁড়িয়ে দেখে যে ধানটা কীরকম পড়ছে। এই যে ধান এখানে ধরো, এটা এখানে এইটাই ধান দেওয়া হয়, এটাই ধান, বীজ গম হোক ধান হোক। এইটা হচ্ছে চাপান, যে কোনো চাপান, সুপার ফসফেট, ডিএপি, ইউরিয়া যা দেবো। তবে লাগাবার সময় তো ইউরিয়া দেওয়া হয় না। এটা দেখো, এটা বিচেরই, আর এটা চাপান। এইটা 11টা ফাল আছে। এটা ওজন, এইটা ক কেজি ধান দেবো, ক কেজি চাপান দেবো, এইটা ধানের, এটা ক কেজি ধান দেবো সেইটা, এইটা ক কেজি চাপান দেবো সেইটা। আমি যে পরিমাণে চাপান দেবো সেরকম হবে, এইদিকে দিলে কম হবে, এইদিকে দিলে বেশি পড়বে। যা হোক, এটা বললাম। আবার তার মধ্যে যদি কিছু জানার থাকে বলবেন। আমি এটা লাগিয়েছি 20 বিঘে লাগিয়েছিলাম, তার মধ্যে 7 বিঘে ভালো বেরিয়েছে, আর বাদ বাকিটা জলে নষ্ট হয়ে গেছে। দিয়ে আবার কিছুটা ড্রাম সিডার করেছি, এই গাড়ি দিয়ে লাগাই। ঠিক আছে, রাখছি, দোয়া করবেন। এটা তীর লাগানো ছিল, এই জমিটাতে তীর লাগানোর পর জিরো টিলেজ করেছি, কিন্তু এই ঘাসটা মাঠ